নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব ড্রিম11-এ কীভাবে টিম সেট করতে হয়। চলুন আজকে দেখা যাক কীভাবে ড্রিম11-এ আপনি আপনার টিম সিলেক্ট করবেন, প্লেয়ার চুজ করবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে যদি আমার চ্যানেলে সবাই নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলুন তাহলে দেখা যাক কীভাবে ড্রিম11-এর নিজের টিম সেট করবেন। তো ফার্স্টে আপনার ড্রিম11 অ্যাপটা ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনার এরকম চলে আসবে। আপনি এই হোমে তলার দিকে হোমে ক্লিক করলে দেখা যাবে আপকামিং ম্যাচ। তো দেখা যাচ্ছে আপকামিং ম্যাচ হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ আর বেঙ্গালুরু বিরুদ্ধে, ঠিক আছে। তাহলে এখানে ক্লিক করতে হবে আপনাদেরকে। তো এখানে আপনার কন্টেস্ট চলে আসবে, আর এখানে আপনার মাই কন্টেস্ট চলে আসবে। তারপরে এই পাশে আপনার মাই টিম। এই কন্টেস্টের পরে মাই টিমে ক্লিক করবেন। মাই টিমে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট এ টিম, আপনাকে ক্রিয়েট টিমে ক্লিক করতে হবে। ক্রিয়েট টিমে ক্লিক করলে আপনাকে এখানে সমস্ত উইকেট কিপার, আপনার এই দুই টিমের মধ্যে উইকেট কিপার কে আছে তাদেরকে দেখাবে, কয়জন ব্যাটসম্যান আছে তাদেরকে দেখাবে, কয়জন অলরাউন্ডার আছে এখানে সেগুলো দেখাবে, কয়জন বোলার আছে সেখানে এগুলো দেখাবে। তো আপনাকে ফার্স্ট টোটাল 10টা প্লেয়ার সিলেক্ট করতে হবে দুটো টিমের থেকে। তো আপনাকে টোটাল 100 ক্রেডিট পয়েন্ট দেওয়া হয়েছে। আপনার 100 পয়েন্টের মধ্যে 11টা প্লেয়ার সেট করতে হয়। তো আপনি এখানে বাছতে হবে আপনার উইকেট কিপার। এই ধরুন জনি ব্রেস্টো আছে, প্যাটেল আছে। তো আপনার ইচ্ছা মতন আপনি যে আজকে আপনার প্রেডিকশান করতে হবে যে কে আজকে ভালো খেলবে উইকেট কিপার হিসাবে। তো আপনাকে তাকে বাছতে হবে। এখান থেকে ধরুন একটা উইকেট কিপার বাছলেন। ব্যাটসম্যানের মধ্যে আপনি বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, এবি ডিভিলিয়ার্স এরকম বাছলেন। তাদের পয়েন্ট দেখতে হবে 10.5, 10.5, 10, ওটার ছিল হচ্ছে 9.5। আপনার টোটাল পয়েন্ট বাকি আছে তাহলে আর 59.5। তাহলে আপনাকে এখান থেকে অলরাউন্ডার চুজ করতে হবে। ক্রিস মরিস, মোইন আলী, মিচেল মার্শ। আপনার 33 পয়েন্ট বাকি আছে। তাহলে এখান থেকে আপনাকে এখনও 4টে প্লেয়ার সিলেক্ট করতে হবে এই 33 পয়েন্টের মধ্যে। এখান থেকে রাশিদ খান, চাহেল, আর এখানে আমার একটা প্লেয়ার বাকি আছে, কিন্তু আপনার 6 পয়েন্টের জন্য কোনো একটা প্লেয়ারকে চেঞ্জ করতে হবে। তাহলে আপনি এখান থেকে অলরাউন্ডার একটা কমিয়ে দিতে পারেন। তাহলে বোলার নিয়ে নিতে পারবেন এখান থেকে অ্যাডাম জাম্পা, উমেশ যাদব। তাহলে এখান থেকে কাউকে বাদ দিতে হবে, রাশিদ খানকে বাদ দিয়ে হবে না। তাহলে এখান থেকে কাউকে চেঞ্জ করতে হবে। এই নয়, কেম উইলিয়ামসনকে নিয়ে তাহলে 8 পয়েন্ট বাকি থাকলে 8 পয়েন্ট কাউকে একটা নিয়ে নিতে হবে আপনাকে। খালিল আহমেদকে নিয়ে নিলে টোটাল আপনার দেখুন 11টা প্লেয়ার হয়ে গেছে 100 পয়েন্টের মধ্যে। জনি ব্রেস্টো 9.5, বিরাট কোহলি হচ্ছে 10.5, এবি ডিভিলিয়ার্স 10 পয়েন্ট, আর কেম উইলিয়ামসন 9.5। অলরাউন্ডার আছে ক্রিস মরিস 9 পয়েন্ট, মোইন আলী 8.5, আর এখানে হচ্ছে খালিল আহমেদ 8, উমেশ যাদব 8.5, আর অ্যাডাম জাম্পা 8.5। এই হিসাবে আপনাকে টোটাল 100 পয়েন্টের মধ্যে প্লেয়ার এমনভাবে সেট করতে হবে যারা আজকে ভালো খেলবে, তাহলে আপনার টিম আজকে জিতবে। তাহলে আপনাকে কি করতে হবে, এবার কন্টিনিউ করে দিলে আপনার প্লেয়ার সেট হয়ে গেলে আপনার এর মধ্যে আপনাকে এই 11 জনের মধ্যে ভাইস ক্যাপ্টেন আর ক্যাপ্টেন চুজ করতে হবে। ক্যাপ্টেন চুজ করার মানে হচ্ছে আপনি যাকে খুশি চুজ করতে পারবেন, কিন্তু ক্যাপ্টেন চুজ করলে আপনি যে ক্যাপ্টেন হবে সে যদি ভালো খেলে তার যা পয়েন্ট আসবে খেলার পরে তার পয়েন্টটা ডবল হবে, আর ভাইস ক্যাপ্টেনের পয়েন্টটা 1.5 গুণ ইন্টু হয়ে যাবে, মানে 1.5 গুণ হয়ে যাবে। ধর বিরাট কোহলিকে আপনি ক্যাপ্টেন করবেন, বিরাট কোহলি যদি 100 পয়েন্ট পায়, বিরাট কোহলি পয়েন্টটা 200 হয়ে যাবে টোটাল যে ক্যাপ্টেন। আর ধরেন কেম উইলিয়ামসনকে ভাইস ক্যাপ্টেন করলেন, তার পয়েন্টটা 1.5 গুণ হয়ে যাবে।
তাহলে আপনি এ করলেন এটা, তাহলে আপনার এবার সেভ টিম করে দিলে আপনার টিমটা সেভ হয়ে গেল, যে আপনি এই কটা প্লেয়ারই খেলবে। এইভাবে আপনি আপনার ইচ্ছা মতন প্লেয়ার চুজ করতে পারবেন, এবং 100 পয়েন্টের মধ্যে, দেখতে হবে যেন সেটা যেন 100 পয়েন্টের মধ্যে হয়, প্লেয়ার চুজ করতে পারবেন। এবং তাদের ভাইস ক্যাপ্টেন ও ক্যাপ্টেন তাকে অবশ্যই বানাবেন এমন কোনো প্লেয়ারকে যারা তাতে ভালো খেলে, তাহলে আপনার টিমটা ভালো পয়েন্ট পাবে এবং আপনার জেতার চান্সটা বেশি হবে। ধন্যবাদ বন্ধুরা, এইভাবে আপনি আপনার টিম সেট করতে পারবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমার ভিডিওটা সবাই দেখে উপকৃত হয় এবং সবাই এরকমভাবে Dream11 টিম তৈরি করতে পারে। ধন্যবাদ বন্ধুরা।